হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিত ব্লগস। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজ অনেকদিন বাদে আমরা বেরিয়ে পড়ছি রাইডের জন্য। আজ হচ্ছে গ্রুপ থেকে মনসুন রাইড। তো যাচ্ছি হচ্ছে আমরা গড় ফরেস্ট। তো হালকা একটু লেট হয়ে গেছে, তো আর বেশি লেট করবো না। চলো একেবারে মোটর ব্লগিং সেটআপে বাইরে দেখা হচ্ছে। আমি এখন রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজে, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর আজকে সবাই মিন্টের সামনে দাঁড়িয়েছিল আমার জন্য, বাট আমার একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আমি সবাইকে একটু এগিয়ে আসতে বলেছিলাম। তো ওরা এখন টোল ক্রস করে দাঁড়িয়ে আছে গ্রুপের সবাই, আর 2-4 মিনিট লাগবে ওদের কাছে অবধি পৌঁছাতে। তো তারপরেই আমাদের রাইড স্টার্ট হবে। আর তোমরা তো জানোই, ফার্স্ট আমরা দাঁড়াবো হচ্ছে চারপাই ধাবায়, ওখানে একটু চাটা খাবো, ওখানেও আর একজন আসবে। দেন ওখান থেকে আমরা যাব গড় জঙ্গলের উদ্দেশ্যে। আর ওয়েদার আজকে আপাতত ভালোই আছে, হালকা হালকা মেঘলা আছে, হালকা হালকা রোদ উঠেছে। আমরা সাঁতরাগাছির আগে দিয়ে প্রচুর জ্যাম পেয়েছি, তো বুঝতে পারছি না কিসের জ্যাম। অনেকক্ষণ ধরে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আমরা যতটা পারছি গোলে গোলে এগোচ্ছি। তো চলো একেবারে চারপাইতেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ, আমরা এখন রয়েছি চারপাই ধাবায়, আর আমরা এখন ফার্স্ট রাউন্ড ব্রেকফাস্ট চলছে, ঠিক আছে। এরপর দেবু সবার আগে খেয়ে নিয়েছে। দেবু টাকা দিয়ে সবার থেকে খাচ্ছে, নিজের থেকে কাউকে দেয়নি, ঠিক আছে। ও জানো ওর স্বভাব, এটা প্রত্যেকবার তাই করে। তো ওই জন্য ওকে আর কিছু বললাম না আমরা। তো আমরা খেয়ে নিই, এরপর ডাইরেক্ট দাঁড়াবো হচ্ছে হিন্দুস্তানে, ওখানে মেন ব্রেকফাস্ট করবো। দেন তারপর যাবো হচ্ছে গড় জঙ্গল। আর গড় জঙ্গল এখান থেকে মোটামুটি আর 140 কিলোমিটার মতন হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে, তো সঙ্গে থাকবো। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি আমরা হচ্ছে ডানকুনির টোলে, সামনেই টোল গেট। আমরা এরপর দাঁড়াবো হচ্ছে হিন্দুস্তান ধাবা, ওখানে ব্রেকফাস্ট করব। আর হিন্দুস্তান থেকে আমাদের আর 100 কিলোমিটার মতন যেতে হবে, 100 কি 110 কিলোমিটার মতন। সো ওই জন্যে আমরা লাস্ট মানে দাঁড়াবো হচ্ছে হিন্দুস্তান, ওখানে ব্রেকফাস্ট করে ডাইরেক্ট হচ্ছে গড় ফরেস্ট। উফ, মজা চলে এলো বন্ধুরা, যা রাস্তা করে দিয়েছে না, গাড়ি চালিয়ে বিলা মজা লাগছে, বিলা। আমার 34। বিশেষ করো কিছুদিন আগে পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, খুব মানে থেকে থেকে পটল ছিল। এখন NH2 খুব সুন্দর করে দিয়েছে। আর আমাদের একটু লেট হয়ে গেছে, বাট আমাদের প্রত্যেকবার হয়, কোনো ব্যাপার না। এখন বেজে গেছে 9:50, সরি 8:50। তো ধীরে সুস্থে যাবো, কোনো ব্যাপার না। চলো, আমরা হিন্দুস্তান এসে গেছি, হোটেল হিন্দুস্তান ধাবা। তো ব্যাপারটা হয়ে গেছে, আমরা টোকে চলে গেছিলাম, আবার ব্যাকে আসতে হলো। অভিজ্ঞ আমাদের আগে এসে গেছে, হয়তো খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছে, দেখা যাক। হ্যাঁ, সো আমরা হিন্দুস্তান ধাবায় চলে এসেছি, আর এসি পরোটা অর্ডার করে দিয়েছি, কারণ দুপুরবেলা কখন লাঞ্চ করবো কোনো ঠিক থাকে না আমাদের। সো এখন আলুর পরোটা খেয়ে নিয়ে একটা লস্যি আসছে, তো খেয়ে দিয়ে এখান দিয়ে বেরোবো। আর এখন মোটামুটি 9টা বেজে গেছে। 9টা কোথায়, 10টা বাজতে যায়। তখনই তো আমাদের 9টা বলেছিলাম, তো 10টা বাজে যায়। তো খেয়ে দিয়ে নিয়ে বেরোই এখান থেকে, মোটামুটি ধরে নাও 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে। তো দেখা যাক কতক্ষণ ওখানে পৌঁছাই। আমরা এখন লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতে চলে এসেছি, কারণ আজ ওয়ার্ল্ড আইসক্রিম ডে। তো বাস্কিন রবিন্সের ডিসকাউন্ট চলছিল, তো আমরা লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছি, আর ওরা ওখানে বসে বসে খাবার খাচ্ছে। তো ঠিক আছে, তো চলো আইসক্রিম খেয়ে করে বেরোবো, আর গড় জঙ্গলের রাস্তায় দেখা হচ্ছে। আমরা হিন্দুস্তানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে মোটামুটি আরও 100 কিলোমিটার মতন আমাদের যেতেই হবে, 100-110 মতন। তো চলো, মোটামুটি ধরে নাও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের। সো দেখা যাক। তো বন্ধুরা, ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি, বিশ্বাস করো। এরকম ওয়েদার যদি থাকে না, আজ রাইডে মজা চলে আসবে।
স্ট্রিট টোল ক্রস করছি। আর এখন টাইম হয়ে গেছে 11:05। বন্ধুরা এদিকটা লাগছে দেখো, শুধু পুরো সবুজে সবুজ। আর রাস্তাঘাট তো যা করে দিচ্ছে তোমাদের কি বলবো। ও আর এখান থেকে বর্ধমান হচ্ছে 8 কিলোমিটার। আমরা এখন রয়েছি বর্ধমান, এখন বাজে 11:18। পানাগড় ক্রস করে যে রাস্তাটা সোজা মেন রোড মানে হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা ব্রিজের নিচ দিয়ে আবার ডান দিক যাচ্ছি। এটা দিয়ে আমাদের ডান দিকে কোথায় যেতে হবে? ডান দিকে আর ক কিলোমিটার যেতে হবে? 21 কিলোমিটার। তো দেবজ্যোতির কাছে গুগল ম্যাপ আছে, ও বলছে আর 21 কিলোমিটার যেতে হবে, 41 মিনিট টাইম লাগবে। মানে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার স্টেট হাইওয়েতে যাচ্ছি। এই রাস্তাটা কিছুটা যাওয়ার পর আবার মানে অ্যাকচুয়ালি এই রাস্তাটা কিছুটা যাওয়ার পর স্টেট হাইওয়েতে আবার কানেক্ট হচ্ছে রাস্তাটা, আমার একটু মনে আছে। তো দেখা যাক যে আমি যেটা গেস করছি সেটাই হবে কিনা আর কি, কারণ ওই দিক দিয়ে একটা মেন রাস্তায় ঢুকে এই রাস্তাটা কানেক্ট হওয়ার কথা। দেখা যাক, চলো। হ্যাঁ, আমার আইডিয়াই ঠিক। মানে আগের বার যখন এসেছিলাম কিছু মনে আছে যে উপরে একটা রাস্তা এসে এই রাস্তা কানেক্ট হচ্ছিল। তো চলো, আর 21 কিলোমিটার রাস্তা আছে। সো বন্ধুরা তোমরা জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আর এই দুধারে জঙ্গলের মিডিল যখন যাচ্ছি না, মানে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। মেন রাস্তায় গরম লাগছিল, এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমাদের স্টেট হাইওয়ে 14 ছেড়ে যেতে হবে লেফটে। ঠিক আছে, দেবো যদি বলে দিয়েছে এখান থেকে আমাদের লেফটে যেতে হবে। এবার আমরা এতক্ষণ ছিলাম স্টেট হাইওয়ে 14-এ, কারণ আমরা লেফটে ঢুকছি। দেখা যাক। আমরা জঙ্গলের রাস্তায় ঢুকলাম, এটা হচ্ছে রঘুনাথপুর। হ্যাঁ হ্যাঁ, এবার দাঁড় করানো হোক। আমরা এবার এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করবো। আমরা গড়ফরেস্টে ঢোকার রাস্তায় গাড়িগুলো রেখে একটু ফটোশ্যুট নিচ্ছিলাম। আর আজ আমরা গাড়ির লাইন আপ তোমাদের দেখাই। হর্নেট 160 আর এটা হচ্ছে অভিকের, N160 এটা হচ্ছে অভিষেক, ক্লাসিক 350 এটা হচ্ছে সুমনের, R15 ভার্সন 1 এটা অভিরূপদা, CB200X এটা দেবুর, FZ25 আমার, আর NS400 এটা হচ্ছে উৎসবের। টোটাল আমাদের আর 12 কিলোমিটার যেতে হবে এখান দিয়ে। তো দেখা যাক কতক্ষণ কি লাগে না লাগে। একটু ফটোশ্যুট চলছে আমাদের, দেন আবার জঙ্গলের ভেতরে আমরা যাচ্ছি। বন্ধুরা আমাদের আর 2.1 কিলোমিটার যেতে হবে, দেন আমাদের রাইটে ঢুকতে হবে। তো বন্ধুরা আমরা এদিক দিয়ে আসছিলাম, কারণ আমাদের এদিকে ঢুকতে হবে। আমরা ফার্স্টে যাচ্ছি দেউল পার্কে, আর এখান দিয়ে শুরু হচ্ছে অফরোড।
আচ্ছা ঠিক আছে। ও সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, চল সো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এমনই ডিফিকাল্ট রাস্তায় ঢুকেছি, উৎসবের গাড়ি আটকে গেছে। সো আমরা মেন রোড দিয়ে যে রাস্তাটা ঢুকেছিলাম ওটাতে যাওয়া যাচ্ছে না, গাড়ি ফাড়ি সব ঢুকে যাচ্ছে বলে আমরা আবার এদিকে একটা অন্য রাস্তায় এলাম, দেখি এটা দিয়ে কত দূর যাওয়া যায়। ওকে বন্ধুরা আবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর পিচের রাস্তা পেয়েছি। দেখা যায় কি রাস্তার এবার কোথায় গিয়ে ওঠে। সো বন্ধুরা এখান থেকে আবার লালমাটি স্টার্ট হলো, এবার আমরা জঙ্গলের ভেতরে যাচ্ছি। দেখা যাক কি হয়, কত দূর গিয়ে উঠতে পারি। একজনকে জিজ্ঞাসা করলাম, বললে 4-4.5 কিলোমিটার মতন যেতে হবে। চলো আস্তে আস্তে আমরা জঙ্গলে আরও ভেতর দিকে যাচ্ছি। আর রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভাগ্যে বৃষ্টি হয়নি গো, বৃষ্টি হলে রাস্তাটার যে অবস্থা হতো বলার বাইরে। তোমরা এসে ঘুরে যেতে পারো, বাট একটু দেখো, বেশি বৃষ্টি হলে এসো না, রাস্তাঘাট খুব বাজে। আর যদি অ্যাডভেঞ্চার করতে যাও তাহলে অবশ্যই এসো, কোনো অসুবিধা নেই। আমরা আবার সিমেন্টের রাস্তা পেয়েছি, এই রাস্তাগুলো নতুন হয়েছে, আগে কিন্তু পুরো লাল মাটির রাস্তা ছিল। এই রাস্তাগুলো আগের বার যখন আমরা এসেছিলাম পুরো মাটির ছিল, এখন পিচ করে দিয়েছে, মানে ঢালাই করে দিয়েছে, অ্যাকচুয়ালি ঢালাই রাস্তা। তো একদিক দিয়ে ভালো, গাড়ি ভালোভাবে চালানো যাচ্ছে, আর দুই হচ্ছে ওই অফরোডিং আর মজাটা পাচ্ছি না। সব পিচ করে দিচ্ছে, এখানে জিজ্ঞাসা করি। হ্যাঁ দাদা দেউলটা কোন দিক দিয়ে যাবো? আর একটা সেই তোমার দুর্গা মন্দির আছে না, ওইটা এদিকে, দুর্গা মন্দির এদিকে, দেউল এদিকে, চল। হ্যাঁ আমরা আগের বার কোনটা দিয়ে এসেছিলাম বলতে, এদিক দিয়ে এসেছিলাম, আমরা পিছন দিয়ে এসেছিলাম। হ্যাঁ আমরা এদিক দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে আমরা এটা দিয়ে এসেছিলাম। সো বন্ধুরা যেরকম রাস্তা পাবো ভেবেছিলাম ওরকম রাস্তা নেই, ঠিক আছে, রাস্তা এখন তোমার ঢালাই করে দিচ্ছে। আগে লালমাটি ছিল হেবি মজা আসতো, বাট ঢালাই করে দিচ্ছে। হ্যাঁ একদিকে সুবিধা, গাড়ি ঘোড়া ভালোভাবে আসতে পারবে, লোকজনের সুবিধা হবে, বাট ওই আগের মতন ফিলিংটা নেই, অ্যাডভেঞ্চার ফিলিংটা নেই। আগের বার এই রাস্তায় যা জল ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা আগের ভিডিও দেখে এসো বুঝতে পারবে। আমরা এসেছি দেউল পার্কের পিছন দিকে, ঠিক আছে, এখান থেকে আগের হরিণ দেখতে পেয়েছিলাম, একটু দাঁড়িয়ে দেখি আমরা কিছু পাই কিনা এবারে। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। পিছন দিকে দাঁড়িয়ে আছি দেউল রিজার্ভ ফরেস্টে, দেখো নেট দিয়ে ঘেরা যেটা দেখছো, ভেতরে হরিণ আছে, ময়ূর আছে। তো আগেরবার আমরা এরকম জায়গায় হরিণ দেখতে পেয়েছিলাম, তো এবার দাঁড়িয়ে কিছু দেখতে পাচ্ছি না। তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, তোমরা জায়গাটা দেখো, খুব সুন্দর, জঙ্গলের মিডিলে রয়েছে আপাতত আমরা, ঠিক আছে। বাদ বাকি সবাই কোথায় হারিয়ে গেছে, আর নেটওয়ার্ক প্রবলেমের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকটা দেখছো, আমরা এদিক দিয়ে এসেছি, আমাদের যেতে হবে এদিকে। এদিকে হচ্ছে মেন দেউলের মেন গেট আছে, আর দেউল ফরেস্টের এই যে তারকাটা দিয়ে ঘেরা দেখছো, এর ভেতরে হরিণ ময়ূর সব ছাড়া আছে।
বাট এখন এই পাশে কিছু দেখতে পাচ্ছি না আপাতত। এবার এখান থেকে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, তো এই দেখাচ্ছি। সো এখানে তো কিছু দেখা যাচ্ছে না, তোমাদের কিছু দেখাবার মতো নেই, জায়গাটা দেখলাম তোমরা দেখলে। তো এবার আমরা যাবো মেন গেটের দিকে। তো চলো মেন গেটের দিকে যদি কিছু দেখতে পাই তোমাদের দেখাচ্ছি। আর ওখানে টুকটাক চা বিস্কুট এসব খাবারের দোকান আছে, তো ওখানে একটু চা ফা খেয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা রিজার্ভ ফরেস্টের পিছন দিয়ে বেরিয়ে আবার সোজা যাচ্ছি এখন মেন গেটের দিকে। আর এখানে হরিণ আগের বার ছিল, এবারে নেই, ব্যাড লাক। আমরা এখন দেউল পার্কের সামনে রয়েছি। অন্য টাইমে হরিণ এই অবধি চলে আসে, এখন সেই দেখো পিছনে দেখা যাচ্ছে ওখানে খাচ্ছে। তো যদি এখানে আসে তোমাদের দেখাচ্ছি। আর আমাদেরও খিদে পেয়েছে, আমরা আপাতত খেয়ে নিই কি পাওয়া যায়। ঠিক আছে, আগে নিজেরা খাই, তারপর হরিণরা খাচ্ছে ওটা দেখাবো। খুব জোর খিদে পেয়েছে, তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো হরিণ এসছে এখানে, ঠিক আছে বলছিলাম, দেখো দেখো একদম সামনে হরিণ চলে এসছে। কিচ্ছু করবে না, ভিডিও তুলছে কে খাবে কে খাবে। তো তোমাদের হরিণ দেখালাম, এবার এখান দিয়ে যাবো। একটা দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরের নাম কি ছিল? দুর্গা মন্দির, তো নাম ভুলে গেছি আমরা। তো একটা দুর্গা মন্দির আছে, ঠিক আছে, তো ওই দুর্গা মন্দিরটাই যাচ্ছি। তো বন্ধুরা আমরা তো এই রাস্তা দিয়ে এসেছিলাম, আমরা বাঁ দিক দিয়ে এসেছি, এবার যেতে হবে আমাদের ডান দিকে। তো এদিকে হচ্ছে দুর্গা মন্দিরটা আছে, তো চলো দুর্গা মন্দিরের দিকে যাই আমরা। এখানে লেখা রয়েছে দেখো, মেধাশ্রম শ্রী শ্রী গড়চণ্ডী ধাম। এদিকে তো আমাদের এদিক যেতে হবে, চলো। এদিকে আবার লাল মাটির রাস্তা পেয়েছি, আর সেই সামনেই মায়ের মন্দির দেখতে পাচ্ছি। আমরা এসে গেছি, এটা হচ্ছে সব থেকে পুরনো দুর্গা মন্দির। এখানে সবার প্রথম বাংলার দুর্গা পুজো হয়েছিল। আর এটা হচ্ছে এই দুর্গা ঠাকুরটা এখানে পুজো হয়, ঠিক আছে। আর মেন দুর্গা ঠাকুর এদিকে রয়েছে, ঠিক আছে, মেন দুর্গা ঠাকুর এখানে রয়েছে। ঠিক, মেন দুর্গা ঠাকুর এখানে রয়েছে এই যে ভেতরে, ঠিক আছে। আর এখানে একটা যজ্ঞস্থান আছে। যজ্ঞস্থানটা কি বলছিল তখন উনি? এই যজ্ঞস্থানের আগুন কখনো নেবে না। আচ্ছা, নেবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি নেবে না কেন, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই কাঠে আগুন সবসময় জ্বলতে থাকে, সবসময় জ্বলে, ঝড় বৃষ্টি গ্রীষ্ম বর্ষা শীত সবসময় জ্বলে। এখানে তোমরা 24 ঘন্টা 365 দিন সব সময় যজ্ঞের আগুন জ্বলছে। হালকা ক্লোজ কর, আগুন নেই, আগুন ভেতরে আছে, ঘুমে ঘুমে জ্বলছে, কিন্তু এই যে ব্যাপার ধোঁয়া উঠছে, কন্টিনিউ এটা। আর এদিকে একটা এই একটা মন্দির আছে, শিব মন্দির হচ্ছে নতুন। মন্দিরটা নতুন, ঠাকুরটা ছিল ওটা পুরনো। আর ঠিক এই মন্দিরের পিছনে একটা তেঁতুল গাছ আছে, তো ওই তেঁতুল গাছটার একটা হিস্ট্রি আছে, ওর মধ্যে মুনি ঋষিরা বসে আর কি তপস্যা করতো। তো ওটাও একটু তোমাদের নিয়ে দেখাচ্ছি। এখানে দেখো মন্দিরের হিস্ট্রি লেখা আছে, এগুলো তোমরা দেখে নাও। বাবার কাছে যাব। কার কাছে? ওই তো সোজা ওখানে। এগুলো তোমরা পড়ে নিতে পারো, এখানে মন্দিরের হিস্ট্রি লেখা আছে পুরো। ফোকাস করি।
আমরা এখানে একটা বজরংবলীর মন্দির আছে, দেখো তোমরা, ঠিক আছে। এটাই মন্দির আর এই দুর্গা মন্দির। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে কালী মন্দিরের দিকে। এটা হচ্ছে প্রাচীন মহাকালী মন্দির। এই হচ্ছে প্রাচীন মহাকালী মন্দির। ওখানে দেখ 10 পদ, 10 অস্ত্র, 10 আননা, দেবী দুর্গা গর্জনী, এই মা রয়েছে, তোমরা দেখে নাও। 10টা মুখ, আর এখানে ডিটেলস লেখা আছে মন্দিরে। 10 পা। দেখো এই যে বজরংবলীর মন্দির। দেন যদি বজরংবলীর মন্দিরের পিছনে আসো, এখানে মূল বেদি রয়েছে, ঠিক আছে। এটা ধ্বংসাবশেষ পড়ে আছে, ঠিক আছে। এটা দেখো, দেখে গেছি একসঙ্গে, জানি কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা কর। এরকম রয়েছে। আর ওদিকে ভোলে বাবার মন্দির আছে, ওটা আমরা একটু বাদে যাচ্ছি, দেখাচ্ছি। হ্যাঁ, এই আমরা ভোলে বাবার মন্দিরের কাছে চলে এসেছি। ভেতরে কাজ হচ্ছে। এখানে সোমবার করে জল দেয় ও কাকিমা? হ্যাঁ, এখানে ডিটেলস লেখা আছে, দেখো। আজ হচ্ছে পুজো হয় সোমবার। আর এই সেই তেঁতুল গাছ। কখনো এত বড় হতে পারে? হ্যাঁ, এটা কয়েক হাজার বছর হয়তো পুরনো হবে। ঘুরিয়ে নিয়ে পোর্ট্রেট করে নি। তেঁতুল গাছটা দেখো। আর এর গুড়িটা দেখো কতটা মোটা। এই হচ্ছে এর গুড়ি, ঠিক আছে। এর ভেতরে বসে মুনি ঋষিরা তপস্যা করতো কোনো এক টাইমে। হ্যাঁ, করতেন আর কি কোনো এক টাইমে। আর এই ভেতর দিয়ে দেখো আছে, বাট হাত গলাবো না, ভেতরে এখন অন্য কিছু থাকতে পারে। এদিক দিয়েও রয়েছে। আর গাছটা দেখো তোমরা, ওপারটা দিয়ে দেখাতে পারবো অনেকটা। এখানটা ব্লক, ওইখানটা গাছ দেখো। এটা হচ্ছে আর ওই মন্দির, ওদিক দিয়ে আমরা এসেছি। এখানে করে আমাদের কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে শ্যামরূপা মায়ের মন্দিরের দিকে, যেটা হচ্ছে এদিক দিয়ে রাস্তা চলে গেছে। তো 5টা মিনিট এখানে বসে নি, দেন আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি আবার। সো এবার আমরা যাচ্ছি শ্যামরূপা মায়ের মন্দিরে। এটা এখান থেকে 2-4 মিনিট লাগবে। এবার এখান থেকে নিতে হবে আমাদের, দেখো এখান থেকে বেরোলেই এখানে দোয়া আছে গড় জঙ্গলে শ্যামরূপা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই আমরা চলে এসেছি শ্যামরূপা মায়ের মন্দিরে। এটা হচ্ছে শ্যামরূপা মায়ের মন্দির। দূর দিয়ে দেখে নাও, ঠাকুরের ছবি তোলা নিষেধ, তাই আমি ওদিকে নিয়ে যাচ্ছি না, তোমরা এসে দেখে যেও। আর এদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা একটু ওয়াচ টাওয়ারে যাবো। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, দেখি ওয়াচ টাওয়ার দিয়ে কতদূর কি দেখা যায় না যায়। এবার অনেকটা ফাঁকা আর অনেকটা জঙ্গল দেখা যাচ্ছে। তো চলো উপর দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর উপর দিয়ে এই ভিউ আছে, দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে এই ভিউ আছে। এখানে আমাদের ঘোরা কমপ্লিট। এটা ছিল শ্যামরূপা মায়ের মন্দির। এবার আমরা এখান দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পারলে তোমরা ঘুরে যাও, জায়গাগুলো সত্যি খুব সুন্দর। বাট এই বর্ষাকালে একটু দেখে শুনে আসবে, রাস্তা হয়ে যাচ্ছে, আর তোমাদের চিন্তা নেই। সো চলো, টাটা।